হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 4 আরআর ভার্সেস এলএসজি পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। কি হয়েছে প্রথম ম্যাচে? প্রীতম দা, প্রসেনজিৎ দা, তোমাদের কি মনে হয় প্রথম ম্যাচটা দেখে? যথারীতি আজকে একটা সানডে দিন গেছে, এই লেগা খুব ভালো একটা এনজয়মেন্টের একটা দিন গেছে আজকে। ঠিক আছে, যেমন প্রথম ম্যাচটা গেছে রাজস্থান আর কার গেল, রাজস্থান আর লখনৌ। লখনৌ। রাজস্থান ফার্স্ট ব্যাটিং করছে, ভালোই ব্যাটিং করছে, যেমন রাজস্থানের ক্যাপ্টেন সূর্য শামসুল কি অসাধারণ ব্যাটিং করছে। আবার আশা করছি যে সূর্য শামসুল যদি সেঞ্চুরিটা মারতো খুব ভালো হতো। লাস্ট পর্যন্ত থেকে আসলে 82 তে নট আউট ছিল সঞ্জু স্যামসন। ওর শট গুলিও সেই অসাধারণ লাগলো। সঞ্জু স্যামসনের সাথে আমাদের লেজেন্ড রিয়ান পরাগ খুব ভালোই জুটি দিয়েছে আজকে। লেজেন্ডের পারফরমেন্সটা দেখে খুব সেরা লাগলো যে না, রিয়ান পরাগের পারফরমেন্স ভালো হলো। কিন্তু যথারীতি তাদের রান রেস স্কোরটা খুব ভালো গেল। রাজস্থানের তারা টোটাল 193 রান করলো 4 উইকেটে। জবাবে তারাও ভালো খেললো, কিন্তু লাস্ট পর্যন্ত আর জয়টা পাইছে না, রাজস্থানে জিতে গেছে আজকে ম্যাচটা। লাস্ট পর্যন্ত রাজস্থান রয়্যালস এর দুইটা বোলার, বিশেষ করে আমাদের ইন্ডিয়ার সন্দীপ শর্মা আর আবেশ খানরে আমরা যিনি যে রান লিক করে, মানে লাস্ট ওভারে রান সেভ করতে পারে না, কিন্তু আজকে মানে এক্সেপশনাল বল করছে। ইভেন দুজনই মানে দারুণ বল করছে। 5 রান, 7 রান, 9 রান এরকম করে রান দিছে। আর একটা সময় আইছিল ঠিকই, যে যে সময় নিকোলাস পুরান আর আমরা কে এল রাহুল মানে এত ভালো ব্যাট করতেছিল, মনে মনে হইতেছিল যে রাজস্থান হয়তো ম্যাচটা হারিয়ে দেবো আর এলএসজি ম্যাচটা জিতে দেবো। মানে তারা চেস করছে, কিন্তু তারা দুজনের এক্সেপশনাল বোলিং, বিশেষ করে সন্দীপ শর্মা দারুণ বল করছে। তো লাস্ট পর্যন্ত ম্যাচটা রাজস্থান রয়্যালস 20 রানে জিতে গেছে। স্কোর কার্ডটা দেখলে মনে হইব যে 20 রান অনেক রানে জিতছে, বেশি মানে ম্যাচটা বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে না। অ্যাকচুয়ালি ম্যাচটা কন্টেস্ট হয়েছিল, লাস্ট পর্যন্ত ভালো ম্যাচ হয়েছে। তাছাড়া তোমার রিয়ান পরাগ একটা নতুন রোল পাইছে। সবসময় আমরা দেখাইতেছি যে লাস্ট অনেকটি সিজন ধরে মানে যত ডিসিশন ধরে খেলতেছে, প্রত্যেকটা সিজনে আমরা দেখাইতেছি লোয়ার ডাউন ফ্রি এজ এ ফিনিশার খেলতেছে। বাট আজকে সঞ্জু স্যামসন প্রি ম্যাচ শোতেও কইছিল, মানে প্রি ম্যাচ ইন্টারভিউ যেটা টসের সময় হয়, এটার ভিতরেও কইছে যে রিয়ান পরাগ রে হের কারেন্ট ফর্ম দেখে, কারেন্ট ডোমেস্টিকের ফর্ম দেখে হের নাম্বার 4 পজিশনে দেওয়া হয়েছে। তো তো সে ভালোই পারফরমেন্স করছে। রিয়ান পরাগ এজ এ ব্যাটসম্যান খুবই ভালো পারফরমেন্স করছে আজকে, মানে কম্পারেটিভলি অন্য সিজনের তুলনায় দায়িত্ব নিয়ে খেলছে। কিন্তু একটা চান্স পাইছে, বাট পরের ইনিংসটা ভালো ক্যাপিটালাইজ করছে। তাছাড়া এলএসজির মহসিন খান খুব ভালো বোলিং করছে তুলনামূলক। মহসিন খান, তার পাশাপাশি আমরা রবি বিষ্ণয় মোটামুটি ভালো বোলিং করছে। বাট তারা এক্সেপশনাল ব্যাটিং করছে সঞ্জু স্যামসন, এই কারণে হয়তোবা তারা রানটা 193 গিয়ে পড়ছে। তো লাস্টে তো ভালো হিট করছে ধ্রুব জুরেল 12 বলে 20 রান করছে, একটা ছক্কা একটা সাইড মারছে। মানে এটা এটা আরো তোমার বুস্ট আপ করে দিছে তার ইনিংসটারে। তো নিকোলাস পুরান যে ইনিংসটা খেলছিল হয়তোবা জিতে যেতে পারতো, বাট কে এল রাহুল প্রথম দিক দিয়া উইকেট যাওয়ার কারণে তোমার অনেকটা স্লো ব্যাটিং করছে। তার তার কারণে হয়তোবা লাস্টে দিয়ে বলও কম পাইছে। এর পাশাপাশিও আমি যদি বাকি সব কথা ছেড়ে দেই, তারা মার্কাস স্টোনিসে ঠিকভাবে ইউজ করতেছে না। ব্যাপার হচ্ছে তারা মার্কাস স্টোনিসে, মানে আমি একমাত্র দেখলাম মার্কাস স্টোনিসে তারা একমাত্র দিল্লি ভালো ইউজ করছে, দিল্লি ক্যাপিটালসে যে সময় খেলছে। বাট গত 2টা সিজন ধরে মার্কাস স্টোনিস রে মানে এলএসজি ভালোভাবে ইউজ করতেছেই না। তো মার্কাস স্টোনিস যদি আরেকটু আগে নামতো, মানে তুলে হয়তো বা মার্কাস স্টোনিস তো ঠিক আছে, বাট আয়ুষ বদিনী যে জায়গা নামছে এই জায়গায় যদি মনে করো আমরা দীপক হুড্ডা যে ইম্প্যাক্ট প্লেয়ার আইতো, আয়ুষ বদিনী নিচে থাকতো, মার্কাস স্টোনিসের পরও যদি আইতো তুলে হয়তো বা এটা একটা সেটেল ব্যাটিং হইতো আর কি। তো বুঝলাম না তারা কি প্ল্যানিং করছে। তবে ট্রেন্ট বোল্টও দুর্দান্ত ওভার করছে। নতুন বোলার নান্দ্রে বার্গার ভালো বল করছে, একদম মানে টপ নচ বল করছে।
সবটাই ঠিক আছে, ম্যাচটা ভালো হয়েছে। আর রাজস্থান রয়্যালস এর সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সিও মানে একদম স্পট অন শার্প স্পট অন। ক্যাপ্টেন্সি করছে। হ্যাঁ, ওর বোলিং চেঞ্জ, ফিল্ডিং প্লেসমেন্ট দারুণ ছিল আজকে। আর সব ঠিক আছে। উজবেন্দ্র চাহালরে দিয়া ক্যারে 4 ওভার বল করানো হয় না, এটা আমি বুঝা পাই না। ইভেন যখন ইন্ডিয়ান টিমে ম্যাচ খেলে ওই সময় 2 ওভার 3 ওভার ইভেন তো ওকে খেলাই না, যে ম্যাচটা ওরা খেলায় ওই ম্যাচে ফুল কোটা করাই না। আজকেও দেখলাম রাজস্থানের হয়েছিল, ফুল কোটা করলো না। তো এটা কি কারণে জানি না। যেমন রবিচন্দ্রন অশ্বিন 4 ওভার কোটা কমপ্লিট করছে, 4 ওভার 35 রান দিছে, কিন্তু 4 ওভার করছে। কিন্তু ক্যারে ওই উজবেন্দ্র চাহালকে দিয়ে 4 ওভার ফুল করায় না, এটা বিয়ন্ড ইমাজিনেশন। অ্যাওয়ার্ড এখানে সঞ্জু স্যামসন যে আজকে ম্যান অফ দ্য ম্যাচ পাইছে, সেই ম্যান অফ দ্য ম্যাচে কিন্তু আজকে ক্রেডিট সঞ্জু স্যামসন নিজে সন্দীপ শর্মারে দিছে। সন্দীপ শর্মা যে বলে দেওয়ার দরকার, কারণ সন্দীপ শর্মা অনেক বছর ধরে আইপিএল খেলতেছে, অনেক বছর বিভিন্ন টিমে খেলছে। দিল্লির টিমে, সরি দিল্লি হায়দ্রাবাদের টিমে খেলছে, সম্ভবত ব্যাঙ্গালোর টিমে খেলছে কি না কি না, টিমে আমার বেঙ্গালোর না, খেলায়। পাঞ্জাবে পাঞ্জাবে। হ্যাঁ, পাঞ্জাবের টিমে খেলছে। আর এখন হ্যাঁ রাজস্থান টিমে খেলতেছে। তো রাজস্থানের টিমে হয়তো হ্যাঁ প্লেইং ইলেভেনে থাকলো, নইলে যদি প্রসিদ্ধ কৃষ্ণা ইনজুর্ড না হইতো তো একটা ভালো চান্স। কিন্তু সন্দীপ শর্মা যদি আমরা যদি আইপিএল এর ইন্ডিয়ান বোলার, ফাস্ট বোলার যদি দেখি, মানে লিস্ট আউট করি যে কে কত ম্যাচ খেলছে বা কে বেশি ম্যাচ খেলছে, কে বেশি উইকেট পাইছে, তাহলে এই লিস্টের মধ্যে সন্দীপ শর্মা একজন বোলার থাকবো। সন্দীপ শর্মা আইপিএল এর জন্য লেজেন্ড বোলার। কেননা সে ন্যাশনাল টিমে খেলছে না, কিন্তু আইপিএল এর যদি রেকর্ড নেওয়া হয় তাহলে সন্দীপ শর্মা বেস্ট বোলার। হুম, হুম। আর আরেকটা জিনিস নোটিস করলাম, আইপিএল শুরু হওয়ার আগে থেকেই একটা নিউজ, মানে স্পোর্টস জার্নালিস্টের মধ্যে একটা নিউজ স্প্রেড হইতেছিল যে আমরা কে এল রাহুল নাকি এলএসজির হয়ে সেটা মিডল অর্ডারে ব্যাট করবো এজ এ কিপার। হ্যাঁ, আর কিছুদিন আগে কে এল রাহুলকে বেঙ্গালুরের এনসিএর থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল যে হ্যাঁ ম্যাচ খেলার লিগে ফিট, কিন্তু কিপিং যাতে না করে একটা না ওকে করে। অ্যাডভাইস দেওয়া হয়েছিল এটা। কিন্তু আজকে দেখলাম আমরা কে এল রাহুল ওপেনিং ব্যাট করছে, ওপেনিং ব্যাট কিন্তু করছে। আবার এজ এ কিপার ফিল্ডিংও করছে। তো এটাকে কিরকম ভাবে দেখো? এটা আমার মনে হয় ন্যাশনাল টিমে কি করব, ন্যাশনাল সবাই হয়তো এটা রিপোর্ট দিছে যে ন্যাশনাল টিমের হয়ে, কিন্তু আইপিএল একটা জিনিস, ন্যাশনাল আর একটা জিনিস। ফ্র্যাঞ্চাইজির মালিক চিন্তা করবো যে টিমের টিমের বেটারমেন্টটা চিন্তা করবো ফার্স্ট, তারপরে ন্যাশনালটা। তো ব্যাটারমেন্টের লাগে আজকে ওপেন নামাইছে আমার মনে হয়। না, ওপেনটা ঠিক আছে, ওপেনটা নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নাই। আমার কোয়েশ্চেনটা হলো মানে হেলে কোয়া হয়েছিল যে কিপিং যাতে কিছু ম্যাচ না করে, আচ্ছা, সাসপেন্ড হওয়ার চান্স থাকতে পারে, কারণ এর ব্যাক পিঠে ব্যথা। তো হ্যাঁ আবার কিপিং করলো ওটার ওই নোটিশটার পরেও, ওইটা ঠিক বুঝলাম না আর কি। ওটা মনে হয় দরকার নেক্সট। আসলো না, টিমে দুইটা উইকেট কিপার অলরেডি হ্যাঁ, আসলো, কুইন্টন ডিকক, দুইটা না, নিকোলাস পুরান তিন থাকার ডিকক সত্ত্বেও নিকোলাস পুরান ওকে নিয়ে তিনটা আছিল। ও মানে কেএল রাহুল নিয়ে তিনটা আসলো। মানে দরকার আসলো না আমার মতে। যদি হে মিডল অর্ডারে ব্যাটিং করতো, মিডল অর্ডারে ব্যাটিং করতো এজ এ উইকেট কিপার ব্যাটসম্যান, তাইলে ঠিক আছে। হে যেহেতু ওপেনিং করতে আইছে, তো আমার মনে হয়েছে না শুধু শুধু হে কিপিং করতে লিগা গেছে। মানে না গেলেও পারতো। সার্টিফাইড সার্টিফাইড করে দিয়েছে, তার অ্যাডভাইস করে দেওয়া হয়েছে, তার দরকার আসলো না। তো যার যার চয়েস। বাট যদি মানে যেই কথাটা প্রসেনজিৎ দা কইছে যে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট আর ন্যাশনাল কলাপ, ন্যাশনাল কলাপ আর ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে উইকেট কিপিং এর কিছু ফারাক না ওই পড়ে। হ্যাঁ উইকেট কিপিং এর উপর, উইকেট কিপিং যদি আজকে নাও করতো এটা তো কোনো এফেক্ট করতো না, ক্লিয়ার রিপ্লেসমেন্ট অনেক আছে, কুইন্টন ডিকক আছে, নিকোলাস ফোরান্ট আছে, এ যদি ফিল্ডিং হিসেবে করতো এটা কোনো সমস্যা হতো না, বাট কেড়ে করলো মানে ইন্টারনাল ম্যাটারটা তো এখনো জানা গেছে না। তবে তো সবটা ঠিক আছে, কিন্তু অ্যাকর্ডিং টু মাই রিপোর্টস, মানে আমি কিছু সোর্স থেকে যেটা পাইছি আর কি, ওইটার মধ্যে আহ, শোনা গেছে যে কে এল রাহুল নিজে চাইছিল এলএসজি হয়েছিল মিডল অর্ডারে ব্যাট করতে, কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজির ওনার দিতেছিল না, মানে ওরা রাজি হয়েছে না আর কি। এটা রাজি না হওয়ারই মানে আমার হিসাবে মানে মানানসই। কারণ কে এল রাহুল আমরা দেখি যে যখন ওপেনিং নামে বা এজ এ ওপেনিং ব্যাটসম্যান যত রেকর্ড আইপিএল এর সবকিছু যত ভালো ভালো ইনিংস খেলছে, ফার্স্টে হয়তো বা স্লো খেলে, কিন্তু যখন ও গিয়ার চেঞ্জ করে তখন তো খুব মানে মানে মারাত্মক খেলে। তো যাই হোক, কে এল রাহুল তো ফ্র্যাঞ্চাইজি সাপোর্ট করছে না, দেখা যাক নেক্সট কি হয়।
এদিক দিয়া ম্যাচটা খুব দারুণ হয়েছে। হ্যাঁ, এদিক দিয়ে এলএসজি ফ্র্যাঞ্চাইজ অথবা এলএসজির যে মানে ওনার বা ফ্র্যাঞ্চাইজের যে ওনার আছে তারা হেরে বারবার কইতেছিল, বা তোমার সোর্সের মাধ্যমে যতটুকু বুঝলাম যে এর ওপেনিং করতো। আর এদিক দিয়ে আজকে অনিল কুম্বলে কমেন্ট্রি করার সময় কইতেছে যে হে যে সময় পাঞ্জাবে আসলো, অনিল কুম্বলে তখন কোচ আসলো, অনিল কুম্বলে বলে হেরে অনেকবার অ্যাপ্রোচ করছে মিডল অর্ডারে ব্যাটিং করানোর লিগা, বাট হে করছে না, হে চাইতো যে ওপেনিং ই করতো। মানে দুই দিক হ্যাঁ দিয়া অ্যাকচুয়ালি কেএল বোঝা যায় না। রাহুল এটা সময়ের ডিফারেন্স। হ্যাঁ অ্যাকচুয়ালি কেএল রাহুল 2024 মানে এই মোমেন্টে মিডল অর্ডারে ব্যাট করতে চাইছিল যাতে টি-20 ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড কাপ পায়। ইন্ডিয়ান স্কোয়াডে মানে জায়গাটা সেভ করতে পারে আর কি। জাস্ট এটাই। সো গাইজ, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি ম্যাচগুলো সম্পর্কে আপডেট জানতে, তাদের পোস্ট ম্যাচ প্রিভিউ জানতে, প্রি ম্যাচ প্রিভিউ জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। তাদের প্লেইং 11 কি হতে পারে, কোন টিম নেক্সট ম্যাচে জিতবে। তো থ্যাংক ইউ।